যে আমরা এক গড়ি করিয়া তারা রাখি লাইছে এখন যে আমরা আইনের কাছে চাইলাম আমরা রাস্তাঘাট সবটা খুলিয়া দেওয়া হইতো আমার গরু বাছুর সহ সবটা অফ করা আমার গরু বাছুরও বাখরা নিষেধ যে এক ঘরে আমি আমার ভাই বোন সকল জিম্মি আমার বাবা বাড়িতে নাই আমার অসুস্থ বাবা আমার আব্বা স্ট্রোকের রুগী যে আমি কইছে এই অ্যাকাউন্টগুলো আমার নাই বা আমার যে আমরা ইউজ করি না তখন তারা এগুলো বিশ্বাস করতে নারাজ আমি কইছি যদি আইনি কোনো প্রক্রিয়ায় বা আইনি কোনো দ্বারায় এই আইডির মালিক আমার শনাক্ত করতে আপনারা পারেন তাইলে আমি সর্বোচ্চ শাস্তি মানিয়ে নিব কিন্তু ই দ্বারাত না গিয়া তারা ডিরেক্ট গ্রাম বইয়া এই মানে আইডিগুলা আমার নামে ছড়ানি হয়েছে এবং লাইভ করা হয়েছে আমার লাইভ হুমকি দেওয়া হয়েছে গালাগালি করা হয়েছে ইভেন আমার ছবিগুলা তারা আমার অ্যাকাউন্টটা কি নিয়া তারা অপপ্রচার করছে এই আইডির মালিক আমি প্রিয় সাংবাদিক বন্ধুরা যদি আপনার সামনে আমি কইয়া গেলাম এই আইডি যদি তারা আইনিভাবে প্রমাণ করিয়া আমার নামে দেখাইতে পারে তো অবশ্যই এর দায়ভার আমি নিব ঠিক আছে এবং আমার বড় ভাইয়ের কাছে তারা 1 লক্ষ টাকা দাবি করে পয়লা 10 লক্ষ টাকা চাইছে কোনো প্রুফ রাখতে পারছি না পরে 1 লক্ষ টাকা চাইছে যে কইছে 1 লক্ষ টাকা দিলে এগুলো তারা সমাধান করিয়া লাইব এই আইডি আমার নাই যেগুলো তারা প্রুফ করব এগুলো একটা মানে স্ট্রং প্রুফ আমার কাছে আছে বিকাশ নাম্বার যেগুলা দিছে তারা এগুলো আমার কাছে আছে কোন নাম্বারে যোগাযোগ করছে তাও আছে যে ভয়েস রেকর্ডটা আছে আজকে সকাল পর্যন্ত এই নাম্বারে যোগাযোগ করছে তারা পয়সার জন্য যে আমরা এক গড়ি করিয়া তারা রাখি লাইছে এখন যে আমরা আইনের কাছে চাইলাম আমরা রাস্তাঘাট সবটা খুলিয়া দেওয়া হইতো আমার গরু বাছুর সহ সবটা অফ করা আমার গরু বাছুরও বাখরা নিষেধ স্বাক্ষরকারী মোহাম্মদ ফাহিমউদ্দিন পিতা মোহাম্মদ মাসুক মিয়া সাংসুটো কর্মা ইউনিয়ন অলঙ্কারী থানা বিশ্বনাথ জেলা সিলেট আমি অনার্স 3য় বছরের একজন শিক্ষার্থী আজ বড় নিরুপায় হয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা অত্যন্ত সুখ শান্তিতে দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের বাড়িতে বসবাস করছি কিন্তু গ্রামের রাস্তা নিয়ে আমাদের বাড়ির রাস্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাকে কেন্দ্র করে কিছু লোক আমাদের এক ঘরে করে রাখার ঘোষণা জিম্মি করেছে আমরা লেখাপড়া করতে পারছি না চিকিৎসা চালাতে পারছি না বাজার করতে পারছি না মানবেতর জীবনযাপন করছি যা আমাদেরকে শঙ্কিত করে তুলেছে আমাদের জানমালের ক্ষতির আশঙ্কা করছি যার ফলে আপনাদের দ্বারস্থ হয়েছি আমার অসুস্থ বাবার জীবন বাঁচাতে এমন নিজে বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকতে হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের বাড়িটির রাস্তার সংস্কারের জন্য কথা দিয়েছিল আমাদের জনপ্রতিনিধি কিন্তু তার কথা রক্ষা করতে না পারায় এলাকার মানুষ আমাদের বাড়ির মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে এই বিষয়টি নিয়ে আমার ভাই ইতালি প্রবাসী আজিমউদ্দিন ফেসবুকে কিছুদিন পূর্বে একটি স্ট্যাটাস দিয়েছিলেন মন্তব্য করেছিলেন কিন্তু কথা দিয়ে কেন কথাটি রাখা হলো না সে বিষয়ে মতামত তুলে ধরেন তারা বিভিন্ন অভিব্যক্তি মিডিয়া হাউসের নামে আমাদের নামে নানা অপতথ্য প্রচার করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তারা কয়েকটি অ্যাকাউন্ট খুলে সেগুলোতে নানা মিথ্যা তথ্য ছড়ায় এই পেজ অ্যাকাউন্ট অপতথ্যকে আমাদের দেয়া তথ্য বলে প্রচার করে দৈনিক কামালবাজার প্রতিবাদী বিশ্বনাথ সত্যবাদী নানা নামে তারা একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে তাজা খবর নামে একটি পেজ খুলে আমার নামে সেই পেজ থেকে বিভ্রান্তি ছড়ানো হয় এসব অপপ্রচার চালিয়ে আমাকে আবার আমার খবর দেয়া হয় নতুন করে বৈঠকে যাওয়ার জন্য এবং আর বিভিন্ন আইডি থেকে অপপ্রচার চালানো হয় সেদিন পরীক্ষায় থাকাকালীন সময় তাদের বৈঠকে যেতে পারেনি এই সুযোগে তারা গ্রামের কয়েকজন মিলে আমাদের পরিবারকে এক ঘরে রাখার সিদ্ধান্ত নিয়ে তা ফেসবুকে তাৎক্ষণিকভাবে প্রচার করে যেটি প্রচার করা হয় আরিফ নামের একটি অ্যাকাউন্ট থেকে তারপর থেকে বয়ে আমি এবং আমার বাড়ি ছাড়া ছোটো ভাই বাড়িতে অবস্থান করছে কারণ আমার খবর পাচ্ছি তারা আমাদেরকে গ্রামে অপমানের পাশাপাশি বড় ধরনের ক্ষতির চেষ্টা করছে এদের জানমালের ক্ষতি হতে পারে তাই আমি আমার নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটির তথ্য উদ্ঘাটনের জন্য বিশ্বনাথ থানাকে লিখিত জানিয়েছি আওয়ামী লীগ নেতা রিয়াজ আলী সিরাজুল ইসলাম আব্দুল নূর রফিক মিয়া সহ আওয়ামী লীগ নেতা রফিক মিয়া সহ কয়েকজন জড়িত কিন্তু এই প্রভাবশালী মূলদের কাছে আজ বড়ই অসহায় যা আপনারা সরজমিনে গেলে বুঝতে পারবেন এদিকে এর মধ্যে আমাদের গ্রামের আওয়ামী লীগের কতিপয় মূলল ফলে তারা এখন আমাদের কাছে বিকাশ নাম্বার দিয়ে প্রকাশ্যে টাকা দাবি করছে এবং বলছে আপাতত 1 লক্ষ টাকা দিলে তারা বিষয়টি নিয়ে অভিযোগ তুলবে গ্রামের এক ঘরে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করবে এজন্যই তারা 10 লক্ষ টাকা দাবি করেছে যার তথ্য প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে বিষয়টি আমাদেরকে হতবাক করেছে
আমরা রীতিমতো শঙ্কিত, স্তম্ভিত এবং হতাশ। তাই নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি আপনারা আমাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে বিষয়টি মিডিয়া প্রচার করবেন। সিলেট জেলা পুলিশ প্রশাসনের কাছে, আমার উপজেলা তথা প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন, এই চক্রটির কবল থেকে আমাদের পরিবারটিকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সহায় হন।